আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজ একটা আজ একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের থানায় যদি কেউ একটা জিডি করে কোনো টাকা লাগে না। সেটার সাক্ষী আমি একজন নিজের মুখে দিলাম। আমার দুই তিনবার দুইটা তিনটা জিনিস হারিয়ে গেছে, আমি জিডি করেছি, কোনো টাকা লাগেনি। তো শুধু অনলাইনে এখন জিডি করা যায়, সেই ক্ষেত্রে অনলাইনে যদি জিডি করি, জিডি করতে যদি অনলাইনে করা হয় সেই ক্ষেত্রে যেখানে অনলাইন জিটি আবেদন করা হয় কম্পিউটার দোকানে 100 টাকা দেওয়া লাগে। উনি সুন্দর করে টাইপ করে উনি লিখে দেয়, তার জন্য ওনাকে 100 টাকা দেওয়া হয়। তো ওই জিটি কপিটা নিয়ে থানায় যে ডিউটি অফিসার যিনি দায়িত্ব পালন করেন, 24 ঘন্টা ডিউটি করেন, তো ওই স্যারের কাছে যখন যাওয়া হয় ওই জিটি কপিটা একটা সিগনেচার দিয়ে স্যার জিটি কপিটা রেখে দেন এবং দায়িত্ব যাকে দেন তার নাম্বারটা দিয়ে দেন এবং তার সাথে যোগাযোগ করা হয় এবং তারপরে সে আইনগতভাবে ব্যবস্থা নেন। সেটা যে ধরনেরই সমস্যা হয় সেই সমস্যার ভিত্তিতে সে পদক্ষেপ নেন। আচ্ছা, এবার আমি এই কথাটা বলছি কারণটা কি। দেখেন, একটা থানায় যখন একটা জিডি করে একটা মামলা করে, অবশ্যই মামলার অনেক প্রসেসিং আছে, সেটা অনেক অনেক ধারা আছে, অনেক ঝামেলা আছে। সেই ক্ষেত্রে এবার আসেন ইউনিয়ন পরিষদ অভিযোগ। ইউনিয়ন পরিষদে অভিযোগ দিতে গেলে কোনো টাকা লাগে কিনা আমার ধারণা নাই, কারণ আমার জীবনে কখনো আমি অভিযোগ দিইও নাই আর আমি সেটা জানিও না। সেই ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা থেকে বললাম। আজকে এক ইউনিয়ন পরিষদে একজন লোক গিয়েছেন একটা অভিযোগ করার জন্য। তিনি অভিযোগ করতে যেয়ে টাকা আবদার করেন। আসলে এই যে যে ভূমি মানে ইউনিয়ন পরিষদের অফিসগুলোতে যে টাকা লাগে, এই টাকা ছাড়া কোনো গান নাই। এখনো বর্তমানের যে অবস্থা, টাকা ছাড়া কোনো কেউই কাজ করে না। টাকা এমন একটা নেশা, যে নেশা সবারই আছে, কম বেশ সবারই আছে। কেউ খায় হারাম, কেউ খায় হালাল, আর কেউ খায় বাটপারে সিটারি করে। যাই হোক, তো লোকটা আসলে যে হয়রানি হয়ে চলে আসছেন, তো টাকা চাওয়ার কারণে বেচারা আমার কাছে বলল যে ভাই, আমি একটা অভিযোগ করতে গেছিলাম, আমার কাছে টাকা চাইছে ভাই, আমি তো টাকা দিতে পারি নাই, তাই আমাকে অভিযোগটা ফিরিয়ে নিয়ে আসলাম, আমি আর অভিযোগ লিখি নাই। আমি বললাম যে ভাই, একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, অভিযোগ করে কোনো লাভ নাই। কারণ আপনি অভিযোগ করে আপনি নিজেই হয়রানি হবেন, আপনি নিজেই পেরেশানি হবেন। আল্লাহর উপরে বিচার দেন, সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, ভাইটা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। ভাই বলল যে ঠিক আছে ভাইয়া, যে আপনার কথাটাই আমি মেনে নিয়ে চললাম। তো আমি কি বুদ্ধিটা ভালো দিছি না খারাপ দিছি, অবশ্যই কমেন্ট করে জানাবেন।